যত গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই এই অধমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। দেখুন, আজ আমরা এই প্রাঙ্গণে সকলে একত্রিত হয়ে উপস্থিত হয়েছি আমার ভগবানের সেই অপ্রাকৃত লীলা কথা আস্বাদন করার নিমিত্তে। কিন্তু দেখো বাবা, ভগবানের অপ্রাকৃত লীলা কথা কোনো কিছুই কিন্তু বর্ণনা করার মতো কোনো সাধন ভজন বা ক্ষমতা কোনো কিছুই কিন্তু আমার মতো অধমার নেই। কেননা শাস্ত্র যেখানে বলছে যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদেব 4টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারেনি, যে ভগবানের লীলা কথা পঞ্চানন 5টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারেনি, আর আমার মতো অধমা কতটুকুই বা তাকে ভজনা করতে পারি আমরা? কিভাবে ভগবানের অপ্রাকৃত লীলা কথা আপনাদের মতো ভক্তদেরকে আস্বাদন করাবো? তবে আপনারা যদি কিঞ্চিত কিঞ্চিত চরণধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করতে পারেন, আপনাদের কৃপার বলি বলিয়ান হয়ে বদন দিয়ে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আমি বলতে পারবো। হরি বল, হরি বল। কেন জানো? কেননা ভগবান যে নিজে মুখে বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর সেই ভক্ত হতে আমার ভক্তির চরণ ধুলি বড়। হরি হরি। তাই আপনাদের মতো ভক্তগণ আমায় কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন। আজকে যতটুকু তিনি আমার বদন দিয়ে বলিয়ে নেবেন, ততটুকু বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিত হলেও আনন্দ দান করতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে প্রভু কিন্তু গোবিন্দের কৃপা লাভ হয় না। ভগবানের সান্নিধ্য পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ভক্তের কৃপা। তাই চলুন, আজ এত সুন্দর মহতি হরিবাসর, যার জন্য আমরা ছুটে আসতে পেরেছি, আপনাদের মতো ভক্তির সমাগম, আর বিলম্ব না করে সকলে আমরা চলে যাব, লীলা আস্বাদন করব। আর লীলা আস্বাদনের বিষয়বস্তু ভক্ত ভগবানের মধুর মিলন, অগ্রদ্বীপে গোপীনাথ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, আর হওয়াটা স্বাভাবিক। সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করে সকলে আমায় ক্ষমা করবেন। তাই চলুন, লীলা আস্বাদনের বিষয়বস্তু গৌরাঙ্গ লীলা। তবু লীলা কথা যাওয়ার আগে আমরা তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে তবেই আমরা লীলা কথা আস্বাদন করব। গলি ঘর তিমি মন্দিনার হয় না
আয়াত হবার নয় ভাই আহা মরে বলি ঘর তিনি মরি মরে এমন দিন আর হয় না আইবা আই হয় না আর হবার নয় ভাই আহা মরি বলি ঘর তিনি মরে কলি ঘর অসাধনে চিন্তা মনি বিধি মিলা অসাধনে চিন্তা মনি আমার বিধি মিলাবলয়ানি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর বলে এমন হয় না আর হবার নয় ভাই হয় না আর হবার নয় ভাই হয় না আর হবার নয় হয় না আর হবার নয় ভাই যে যে সেধে হরি নাম বিলাইল হয় না আর হবার নয় ভাই যে যে সেধে নাম বিলাইল হয় না আর হবার নয় ভাই কলি জীবে দাঁড়ে দাঁড়ে হয় না আর হবার নয় ভাই কলি জীবে দাদা দাদে আমার 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 গোড়া জীবের দাদে দাদে আমার 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 গোড়া জীবের দাদে দাদে আমার গোড়া জীবের দাঁড়ি দাঁড়ি হয় নয়া হবার নাই ভাই আমার গোড়া বড় দয়ালো ঠাকুর গোড়া বড় দয়ালো ঠাকুর জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। তাহলে আজকে মহাজন কলম দিচ্ছেন মা, কলি ঘোরতি মিরে গড়া শেল জগজনে ধর্ম করম রহুদূর অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোড়া বড়ই দয়ালু ঠাকুর হরি বল। এই কলি যুগে আমাদের মতো কলিজীব
বলছে কলি ঘোর তিমির। আমাদের মতো কলি জীব ঘোর তিমির মানে ঘোর অন্ধকারে এমনভাবে প্রত্যেকটা জীব আচ্ছন্ন হয়ে আছে যে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে যাচ্ছি বাবা। ওরেই বল, তা আমরা আমাদের আসল স্বরূপ সত্তাটা ভুলে গিয়েছি। সকলে হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু বলুন তো মায়েরা, আমরা কি প্রত্যেকটা জীব কৃষ্ণচরণের দাস হতে পেরেছি? পেরেছি না। এর জন্যই তো বলছে কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। যে কর্ম করার জন্য এই ধরাধামে আসা, সেই কর্মটা আমরা না করে যেটা মিছে মায়া, সেটাই আমরা আবদ্ধ হয়ে আছি। অর্থাৎ প্রত্যেক দিন সকাল থেকে 24টা ঘন্টার মধ্যে যতটুকু জেগে থাকি, সকাল থেকে শুরু হয়ে যায় আমি আর আমার আমার বলতে বলতে, হয় না বাবা? সকালবেলা উঠেই দেখবেন আমার মায়েরা কি করেন, কি করে আমার মায়েরা? জাগতিক জগতের কর্ম করে, তাই তো? সংসারের অনেক কাজ কি করেন? রন্ধন করেন, ঝাড়ু দেন, তাই না? বাসন মাজেন, কত কাজ করেন। কেন না? আমার ছেলেটা স্কুলে যাবে, কেউ বলে আমাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে, আবার কেউ বলে আমার স্বামী ডিউটি যাবে, কাজ করতে যাবে। তাহলে কথা হলো, প্রত্যেকদিন সকাল হলে আমরা শুধু বলছি এই হলাম আমি আর সব হলো আমার। কিন্তু বলুন তো মায়েরা, যেটা আমার প্রকৃতার্থে, তাকে কি আমরা আমার করতে পারলাম? আমার করতে পেরেছেন? যে ভগবানকে ভালোবাসার জন্য আমরা এসেছি, যে ভগবানের নাম গুণাগুণ কথা এই ধরাধামে প্রচার করার জন্য এসেছি, কৃষ্ণ কথা বলতে এসেছি, সেই কর্মটাই দেখবেন আমাদের আর করা হয়। কিন্তু একটা কথা ভেবে দেখবেন মা, কি হলো কি হলো, কি প্রথম থেকে সকাল থেকে কথা শুরু হয়ে গেল? হায় রে ভগবান, হরিনাম শুনতে এসেও দেখি মন স্থির নেই। বাবা উঠে গিয়ে আবার বলতে হচ্ছে, কি এমন গুরুত্বপূর্ণ কথা রে বাবা। সে অল্প কজন মায়েরাই থাকুক আর বেশি কজন মায়েরাই থাকুক, মায়েদের হচ্ছে একটা স্বভাব, সে যেখানেই তুমি যাও না কেন বাবা, কোনো জায়গায় দেখবে না মায়েরা একটু স্থির হয়ে বসবে। হ্যাঁ শোনো মায়েরা, আজকে যে তোমরা এখানে ছুটে এসেছো, কি করতে এসেছো? হরি কথা শোনার জন্য তো। আচ্ছা বলো, বাড়িতে হরিনাম কৃষ্ণ নাম হয় এই সময়? প্রত্যেক দিন তো বাড়িতেই থাকো, প্রত্যেক দিন কি তোমরা হরিবাসরে ছুটে যাচ্ছ? যাচ্ছ না তো। আজকে এসেছো, ভগবান কৃপা করেছে তাই তুমি এসেছো, সুস্থ আছো তাই এসেছো, তাই তো? আবার অনেকে আসেনি, অনেকে গরম বলে আসেনি, গরম বলে আসেনি। কেননা এই মানুষের তো অজুহাতের শেষ নেই। একেতেই কলিজীবের ভালো কথা ভালো লাগে না, যেখানে হরিনাম কৃষ্ণ নাম সেটা দেখবেন ভালো লাগে না। তা যেখানে দেখবেন অর্কেস্ট্রার হয়, ফাংশন হয়, সেখানে যাওয়ার জন্য নায়ক নায়িকারা আসে, সেখানে যাওয়ার জন্য কত জমায়েত থাকে, কত ভিড় থাকে, থাকে না? মনে হয় বাবা আমি আগে যাব কেন, আমি সামনে যাব, সামনে গিয়ে তাকে আগে আমি দেখব। কিন্তু হরিনাম শুনতে আসবে সেটুকু দেখবে মনে ইচ্ছা জাগে না, যদিও বা জাগে ওই যদি হয়ে যায় গরম বা বৃষ্টি, তাহলে হয়ে গেল জয় নিতাই। কিন্তু দেখো মা, আজকে তোমরা যে কজন এখানে আসতে পেরেছো বা আমি আসতে পেরেছি, বা যার জন্য যারা এই উদ্যোগটা মানে হরিবাসরের আয়োজন করেছে, এই তিনজনের উপরে যদি তার কৃপা না থাকতো, না তিনি দিতে পারতেন, না তোমরা আসতে পারতে, না আমি আসতে পারতাম। তিনি না চাইলে কিচ্ছু হয় না। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি চেয়েছেন বলেই আমরা ছুটে এসেছি। তাই তার ইচ্ছেতে যখন এসেছি, এত সুন্দর হরিবাসর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার দিন, এমন দিন পেয়ে হারিয়ে দিও না মা। কেননা এই কলিয়ে যুগে গৃহে থেকে যেটা হয় না, এই ভক্তদের মাঝে এসে সেটা হয়। এর জন্য বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। নেতাই গৌর হরি।
কথাটা কিন্তু এমনি এমনি নয় বাবা। যেটা হয় না ঘরে বসে, সেটা হয় সাধু সঙ্গ করতে এসে। কেননা কথায় বলে দিলেন যে হরি নামেই হচ্ছে হরি নামে, তাই তো? কৃষ্ণ নাম এত সুন্দর অমৃত, যদি তোমরা একটু বুঝে নিতে পারো দেখবে কত সুন্দর। বলছে হরি নামেই হচ্ছে হরি নামে, তাই তো? যেখানে হরি নাম হয় সেখানেই হরি নেমে আসে। এই হরি নামের আকর্ষণে হরি নেমে আসে। শুধু তাই নয়, শাস্ত্র আরও বলছেন সংকীর্তন হইতে হয় পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরি বল। তাই হরি নামে যেমন হরি নামবে, আরেকদিকে যে ভক্তরা হরি নাম করবে, যারা হরি নাম শ্রবণ করবে, তাদের এই চিত্ত দর্পণটা মার্জিত হবে। আর এই মনের আয়নাটা যদি, এই দর্পণটা যদি একবার পরিষ্কার করতে পারি আমরা, তাহলেই দেখবেন ভগবানকে দেখতে পাবেন। তাহলে চিত্ত দর্পণ মার্জিত করার জন্য একমাত্র হরি নামকে আশ্রয় করতে হবে। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে সবাই মিলে দুটো বাহু তুলে একবার আমার সঙ্গে গাইবে তো? কি বলো, গাইবে? হাত তুলতেও কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় যেখানেই যাই সেখানে একটু মায়েদের একটু বেশি কষ্ট দিই। হ্যাঁ, অনেক কষ্ট তো হাত তুলতে। হাত না তুললে, আত্মসমর্পণ না করলে মা, এই জীবনে তুমি তার কাছ থেকে কিচ্ছু পাবে না গো। আগে আত্মসমর্পণ করো, আর সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলো একবার গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ ধাম। সবাই গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজিলে জীবের হয় আনন্দ। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আজকালকার দিনে কি আর আনন্দ আছে? শান্তি আছে? কি গো মা, আছে? আছে, সত্যি আছে। আগেকার দিনে মানুষ খুব ভালো করে দুবেলা দুমুঠো অন্ন খেতে পারতো না, কিন্তু তাদের মনে যে আনন্দ ছিল, এখনকার দিনে এত এত অর্থ থাকতে মানুষের মনে দেখবেন শান্তি নেই। যদি বলেন কেন, আমার বাড়ি গেলেই শান্তি আছে, না। যদি ভাবো অর্থে শান্তি আছে, না। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। সুখ আসবে, শান্তি আসবে না। শান্তি শুধু হবে এইখানে বসে হরি নাম করলে, আর আনন্দ আসবে নিতাই চাঁদকে ভজন করলে। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, ভজিলে জীবের হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ
কৃষ্ণ ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নব বিদা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। গৌর ভজ নিতাই ভজ, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নামে ভজ নিত্যানন্দ রাম। বাহু তুলে হরি ভজ গৌরী ভজ গৌরী গুণধাম, নামে ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নামে ভজ রাম ভজ নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম গৌর গুণধাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি। তাহলে নিতাই চাঁদকে ভজনা করতে হবে, গৌর হরিকে ভজনা করতে হবে। কেননা যে হচ্ছে জগৎ পিতা, যে আমাদের মতো জীবকে কলি জীবের শ্রেষ্ঠ সম্পদ, মুক্তির পথ হিসাবে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন বাবা, সবসময় মনে রাখবেন আমার ভগবান যদি না আসতেন, এই কলিযুগ এমন যুগ যে কলিযুগে জীবের ধৈর্য নেই, যে কলিযুগে জীবের ধৈর্য নেই, তাহলে সেই জীবকে উদ্ধার করার জন্য ভগবান নেমে এসেছিলেন। তা যে জীবের মনে ধৈর্য থাকে না তাদের কিন্তু সাধনা করা অনেক কঠিন হয়ে যায় বাবা। যদি বলো সাধনা কিসের জন্য দরকার, আচ্ছা এর আগে আরো কটি যুগ গিয়েছে? কটি যুগ? 3টি যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর। আচ্ছা সত্য যুগের উপাসনার পদ্ধতি কি ছিল? ধ্যান তপস্যা, তাই তো? ধ্যান তপস্যা। তাহলে কতটা ধৈর্য থাকতে হয় তাকে, যে ধ্যান করে, যে তপস্যা করে। দেখবে এখনকার দিনে এই যে বলে না একটু প্রাণায়াম করো, বলে তো একটু ধ্যান করো। আচ্ছা বলুন তো মায়েরা, আধ ঘন্টা কি ধ্যান করতে পারবে? চোখ বন্ধ করে একটু ধ্যান করতে পারবে? আমার বাবারা অনেকে পারবে, মায়েরা কি পারবে বল? না। তাই যদি হতো আমরা আধ ঘন্টা ধরে আমরা হরিনামও করতে পারতাম। তুমি 2বার করবে, 3বার করবে, দেখবে মনটা চলে যাবে অন্য জায়গায়। 10 ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন। এই মন যদি কথা না শোনে না তাহলে সব বৃথা। ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপর যুগে কি? পূজা অর্চনা। এই কোনো কিছুই কিন্তু আমাদের মতো জীবের করা সম্ভব ছিল না। এর জন্য ভগবান দেখলেন আমার কলিহত জীব, যত কলি এগোবে তত জীবের ধৈর্য শক্তি ক্রমশ কমতে থাকবে। তাহলে আমার এই জীবকে এমন একটা কিছু দিয়ে যেতে হবে যেটা করে আমার এই জীব সহজেই তারা ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। এর জন্যই প্রভু বললেন, ও হে জীব, তোমাদের মুক্তির বিধান হলো হাতে করো কাম আর মুখে বলো হরি নাম। হরে নাম, হরে নাম, হরে ভগবান বললেন নাম করো, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এর জন্যই দেখবেন ভক্তিমতী মায়েরা, যে সমস্ত ভক্তরা এই কলিযুগে যারা যারা ভগবানের পাদপদ্ম লাভ করেছিল, আপনারা অনেকের কথাই শুনেছেন যারা ভগবানের কৃপা পেয়েছে, তাই না বাবা? ভক্তরূপে এসেছে, ভগবানের কৃপা পেয়েছে। নাম করে সব কিছু পরিত্যাগ করে, সব যদি পরিত্যাগ করে তুমি তোমার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করতে পারো, নামকে আশ্রয় করতে পারো, তাহলে তুমিও মুক্তি পাবে।
যেমন যে সমস্ত ভক্তগণ ভগবানের চরণ পেলেন, তার মধ্যে হচ্ছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সর্বস্বামীগণ কি ভগবানের কৃপা পায়নি? বিষয় বৈভব ধন সম্পদ সবই ছিল মা। এই জগতে যে ধনের পেছনে আমরা ছুটছি, তারা সেই জমিদারের ঘরে জন্ম নিয়ে তারা ধন সম্পদ পেয়ে সব কিছু পরিত্যাগ করেছে। মহাপ্রভু হরি নামের বন্যায় এমনভাবে সবাইকে ভাসিয়ে দিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জীব হরিনাম করেছে বাবা। চাঁদ কাজে উদ্ধার করেছেন তিনি। হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের কথা তো সবাই জানো, যিনি জাতকুল মাতৃকুল পিতৃকুল সব কিছু পরিত্যাগ করেছিলেন বাবা। অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলেন। কৃপা পেয়ে কতবার নাম করতেন? 3 লক্ষ বার নাম জপ করতেন। তাহলে প্রকৃত যারা ভক্ত হবে, প্রত্যেকটা ভক্তের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ভক্ত হতে গেলে তাকে কি কি সমর্পণ করতে হয়। ভক্ত হতে গেলে কোনো লোভ লালসা থাকলে তাকে ভগবানের চরণ প্রাপ্তি সে হতে পারে না বাবা। যেজন প্রকৃত ভক্ত হবে, এই হরিদাস ঠাকুরের কথা চিন্তা করলে বুঝতে পারবে। শেষ জীবনটা কাটালেন পুরী ধামে, শ্রীক্ষেত্রে, নীলাচল। প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করছে। আর গোবিন্দ নামের এক ভক্ত জগন্নাথের মহাপ্রসাদ হরিদাস ঠাকুরকে সে সেবা দিচ্ছে। প্রত্যেক দিন এইভাবে দিন কাটছে। কিন্তু জানো বাবা, যে ভক্ত হয় শেষ দিনেও তার একটাই আশা থাকে, সে যেন ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। হরিদাস ঠাকুর নাম গ্রহণ করতে করতে, সেবা করতে করতে দিন যেতে যেতে যেদিন হলো তার অন্তিম সময়, যখন ফিরে যাবে সে আসল ঘরে, সেবা বন্ধ হয়ে গেল। গোবিন্দ নামের ভক্ত ছুটে এসেছে, হরিদাস ঠাকুর এই দেখো দেখো ঠাকুর, তোমার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, এই নাও, এই নাও জগন্নাথের মহাপ্রসাদ। না, হরিদাস ঠাকুর আর জগন্নাথের মহাপ্রসাদ সেবা করছে না। অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে, আর বদনিয়ে তার মহামন্ত্রের ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বদন দিয়ে মহামন্ত্রের ধ্বনি আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। প্রসাদ গ্রহণ করছেন না দেখে ছুটে চলে গেলেন মহাপ্রভুর কাছে। গোবিন্দ বলছে, ঠাকুর, প্রভু জানো প্রভু, আজ আমি হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে গেলাম, সে তো কোনোভাবেই প্রসাদ গ্রহণ করছে না। অঝরে বদন দিয়ে সে নাম গাইছে, অঝরে নয়ন জলে বদন দিয়ে কাঁদছে। হরি বল হরি বল। প্রভু তুমি যাবে না? নিশ্চয়ই, দাও দাও আমায় জগন্নাথের মহাপ্রসাদ দাও। ছুটতে ছুটতে হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস, ও হরিদাস, দেখো আমি তোমার জন্য কি এনেছি।
জগন্নাথের মহাপ্রসাদ সেবা করো? না প্রভু, আজ আমি জগন্নাথের মহাপ্রসাদ নয়, সারাটা জীবন তো আমি জগন্নাথের মহাপ্রসাদ সেবা করলাম, তবে আজ এই অন্তিম সময়ে আজ আমার অমৃত প্রসাদ পাওয়ার স্বাদ জেগেছে মনে। বলো প্রভু, এই অমৃত প্রসাদ তুমি আমায় দান করবে? বলো না প্রভু, যে অমৃত প্রসাদ পাওয়ার বাসনায় সারাটা জীবনে কাটিয়ে দিলাম। হ্যাঁ প্রভু, আজ আমি বুঝতে পেরেছি আজ আমার যাবার সময় হয়ে গিয়েছে। বলো না প্রভু, আমি জানি না আমি কতটুকু তোমায় ভালোবাসতে পেরেছি, কতটুকুই মানব কুলে জন্ম নিয়ে আমি হরি কথা বলতে পেরেছি। কিন্তু প্রভু, সবাই বলে অন্তিম সময়ে যে ইচ্ছাটা ভক্ত করে, ভক্তের মনে যদি অন্তিম সময়ে কোনো বাসনা থাকে, সেই ইচ্ছা অনুযায়ী নাকি সেই ভক্তের মনের বাসনাটা পূর্ণ করা হয়। তাহলে আজ আমি তোমার কাছে শুধু জগন্নাথের মহাপ্রসাদ নয়, আমি তোমার কাছে এক অমৃত প্রসাদ চাইছি, তুমি আমায় দেবে প্রভু? গৌর হরি বললেন, বলো হরিদাস, তুমি আমার কাছে কি অমৃত প্রসাদ চাইছ? হরিদাস বলে, প্রভু এই তো আমার ঘরে যাওয়ার সময় হলো, কিন্তু প্রভু এই হৃদয় ছেড়ে যখন আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আমি আমার নয়ন পথে আমি যেন তোমার ওই রূপটা দর্শন করতে পারি। প্রভু আমার হৃদয় থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, আমি যেন তোমার বদনে দিয়ে মহামন্ত্রের ধ্বনি শ্রবণ করতে পারি। আমার হৃদয় ছেড়ে যখন প্রাণ পাখি চলে যাবে নিজ ঘরে, দেখো প্রভু আমি যেন হৃদয়ে মাঝে তোমার চরণ যুগলে চরণ ধরিতে পারি। প্রভু আমার হৃদয় মাঝে চরণ ধরিতে প্রভু তুমি যে পতিতে পাবো, সবাই বলে তুমি পতিতে পাবন গৌর হরি, তোমার ওই যুগল চরণ আমার হৃদয়ে ধরিতে পারি। তুমি পতিতে পাবো যখন আমার সঙ্গের সাথী তুমি ছাড়া এই জগতে আর কেউ হবে না, সেদিন যেন তোমার ওই যুগল চরণ
আমার হৃদয়ে ধরিতে পারি যেদিন আমার একা একা যেতে হবে তোমার যুগল চরণের হৃদয়ে ধরতে পারি। শোনো প্রভু, আমার মতো এই জগতে পতিতে যারা আছে সবাইকে যেন এই চরণে ঠাঁই দিও। আজ তোমার চরণে আমি জানাই রাখি। আমার শোনা নাই গো, শুধু এই নিবেদন আমি জানাই রাখি। ওগো তুমি যে বিপদ কালে বিপদ হরে এই বাসনা জানাই রাখি। তোমার মতো এমন দয়াল আর হবে না। এই বাসনা জানাই রাখি। ওগো তুমি হলে আমার দয়াল হরি। এই বাসনা জানাই রাখি। আজকে তোমার চরণে জানাই রাখি। আর কোনো বাসনা নাই, আমায় ভুলেও ভুলে যেও না প্রভু। আর কোনো বাসনা নাই। এই বাসনা জানাই রাখি। বাবুরি তোমার হলামে বলে, এই বাসনা জানাই রাখি। বাবুরি কৃপা করো বলে। তোমার ওই যুগল চরণের হৃদয়ে ধরতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাধু গুরু বৈষ্ণব এবং আত্মীয় বন্ধু বান্ধব সকলের লাগিয়ে একটি মালা স্থাপিত করলাম। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন বাবা, তাহলে ভক্তের ইচ্ছাটা যদি চাওয়া পাওয়াটা, প্রার্থনাটা যদি প্রার্থনার মতো হয়, ভগবান কিন্তু আমাদের প্রার্থনাটা মঞ্জুর করবেন। কেননা তিনি হচ্ছে ভক্তাধীন ভগবান বাবা। আমরা যদি এক পা বাড়িয়ে দিতে পারি, তিনি 10 পা এগিয়ে আসেন। তবে চাওয়া পাওয়াটা চাওয়া পাওয়ার মতো হতে হয়। কেননা এই জগতে আমরা সকলে ভগবানের কাছে বাহ্যিক জগতের যতটা কিছু চাই, কিন্তু যেটা আমার সেটা কিন্তু আমরা চাই না। সবাই শুধু বাহ্যিক জগতের বিষয়ে বৈভবেই আমরা চেয়ে থাকি। কজন ভক্ত আমরা কৃষ্ণ ভক্তি চাইতে পারি? সবাই বলে যার ভক্তি আছে তার ভগবান আছে। আমার তো ভক্তি নাই, কিন্তু আমি যদি ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করি, তাহলে ভগবান কি আমায় ভক্তি দেবে না? প্রার্থনাটা তো প্রার্থনার মতো হতে হবে বাবা। তাহলে তো শেষ জীবনে আর কোনো ভয় থাকবে না। আজকে আমরা কেউ বুঝতে পারছি না, আমরা সবাই ভাবছি তাই তো আজকে আমার কাছে সবাই আছে, মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু ভুলে গিয়েছি কোনটা নিত্য আর কোনটা অনিত্য। এরা যে সব আমার অনিত্য, এরা যে মিছে মায়া, এটাই আমরা ভুলে গিয়েছি, তাই না মা? আচ্ছা ভেবে দেখেছো মা? এই কথাটা একটু ভেবে দেখবে। সারাটা জীবন ধরে আমার সংসারের জন্য আমরা সব করে যাচ্ছি তো। তা সারাটা জীবন ধরে তুমি সংসারকে দিয়ে শেষ জীবনে কি পাবে? সারাটা জীবন দিচ্ছ, দাও। শেষ জীবন যখন তুমি দিতে পারবে না, শেষ জীবনে যখন তুমি কর্মক্ষমতা হারাবে, সংসার তোমাকে দেখবে? দেখবে বাবা? হরি বল।
সত্যি যদি সবাইকে সবাই দেখতো বাবা, বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না, আর মা বাবার জন্য চিলে কোঠার ঘর বা কুঁড়ে ঘরও বরাদ্দ হতো না। বলে না, সন্তানের যদি 5টা ঘরও থেকে থাকে, 5টা ঘরের মধ্যে একটা ঘরে বাবা মার জায়গা হয় না। জায়গা হয়? জায়গা হয় না। কেননা বৃদ্ধ হয়ে যায় তো, সে তো অক্ষম, সে তো আর কর্ম করতে পারবে না, তাকে কেন দেখবে? কিন্তু সারাটা জীবন ধরে একটু ভেবে দেখবেন মা, তোমাকে বলছি না সংসার ধর্ম পরিত্যাগ করে সারাদিন শুধু হরি হরি করো, কিন্তু কিছুটা সময় একটু সন্ধ্যাবেলায় 30 মিনিট বা 1 ঘন্টা ধরে একটু ভগবানের নাম যদি আমরা করতে পারি, কোনোদিন যদি 2 ফোঁটা নয়ন বাড়ি তার চরণে সমর্পণ করতে পারি, দেখবেন সারাটা জীবন ধরে আপনি যদি নাম করতে পারেন, শেষ জীবনে আপনার বদনে যখন হরি বলার শক্তি থাকবেও না, সেদিন যিনি আপনি যার নাম করেছেন তিনি নিজ গুণে কৃপা করে আপনি অক্ষম হলেও হাত ধরে আপনাকে ভব নদী পারাপার করে দেবেন। এটাই গৌর হরি বল। তবে একটা কথা আছে না, যে আমরা সবাই জানি ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, জ্বালা পেতে হয়, তাই না? সংসারেও জ্বালা পেতে হয়, সংসারের দুঃখ বেশি দুঃখ। সারা জীবন করেও শেষ জীবনে দেখে না, কিন্তু সারা জীবন ভগবানকে ভালোবাসলে জ্বালা দেবে, দুঃখ দেবে, শেষ জীবনে ভগবান নিজের ঘরে নিজেকে ফিরিয়ে দেবে। তোমার ঘর যেটা সেখানে তোমাকে ফিরিয়ে দেবে। তাহলে ভগবানকে ভালোবাসা শ্রেয় নয় কি? ভগবানকে ভালোবাসতে হবে, এর জন্য একদিনে ভক্তি আসবে। তোমাকে যদি আমি এখন বলি হরি নামে কাঁদো, কাঁদতে পারবে? একদিন হবে না, একদিনে হবে না, একদিন হবে। একদিনে কোনো কিছুই সম্ভব হয় না, এর জন্য প্রতিনিয়ত নাম করতে হবে। তাই শাস্ত্র বলছে, শোনো, এই জগতে তোমরা যা খুশি হতে পারো, যত পণ্ডিত হও না কেন, কিন্তু শোনো, ওগো চারি বেদ সর দর্শন করিয়া যে জন, 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 সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুর নয়নানন্দ ভানে সেই তো সকলে জানে, আনন্দ ঘনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে না, সর্বসিদ্ধি করতলে না, আসা যাওয়া বিফল হবে, আসা যাওয়া বিফল হবে, তার আসা যাওয়া বিফল হবে, আসা যাওয়া বিফল হবে, যেজন হরি ভজন করে না গো, আসা যাওয়া বিফল হবে, হরি ভজন করে না গো, আসা যাওয়া বিফল হবে, যেজন কৃষ্ণ কথা বলে না গো, আসা যাওয়া সার হইবে, কৃষ্ণ কথা বললে না তাই সবাই থাকতে হরি বলো, কৃষ্ণ কথা নাই বলে সবাই থাকতে হরি বলো, জন্ম হারাইলে আর পাবে না, আসা যাওয়া সার হইবে, ঠাকুর নয়না নন্দে ভজে সেই তো আকলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো বলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো বলি জানে, ঠাকুর নয়া নন্দে ভনে সেই তো বলি জানে, ঠাকুর নয়া নন্দে ভানে সেই তো বলি জানে।
ঠাকুর নয় এই ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা দত ধীরে কেটা দত ধীরে কেটা ধীরে কেটা কেটা ধীরে কেটা 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 ধীরে ধীরে কেটা দগ্ন ধা কেটা 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 ধীরে কেটা দগ্ন ধা কেটা 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 ধীরে ধীরে কেটা দত দত ধীরে কেটা ধীরে কেটা ধীরে কেটা দত দত ধীরে কেটা দত ধীরে কেটা দত ধীরে কেটা ধীরে কেটা কেটা ধীরে কেটা 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 ধীরে কেটা দগ্ন ধা কেটা 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 ধীরে কেটা দগ্ন ধা কেটা 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 ধীরে কেটা নন্দে ভানে দত দত ধীরে ধীরে দত দত ধীরে ধীরে কেটা দত ধীরে 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 কেটা দত ধীরে 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 খেকে ধীরে খেকে ধীরে কেটা কেটা ধীরে কেটা 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 দত 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 হা হা তক কেটা নাও দত 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 হা হা তক কেটা নাও দত 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 হে ধীরে 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 দত দত ধীরে 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 দত দত ধীরে ধীরে দত ধীরে ধীরে দত ধীরে ধীরে কেটা কেটা ধীরে কেটা ধীরে কেটা কেটা ধা চা কেটা কেটা ধীরে কেটা ধীরে কেটা কেটা ধা চা কেটা কেটা ধীরে কেটা কেটা ধীরে এই দাধি ধাত দেখটা ধেনে ধাত দেখটা দাগ দাগ দেখটা দাগ দেখটা দাগ দাগ দেখটা ধেনে ধাত দেখটা ধাত ধাত দেখটা ধা ধাত দেখটা ধাত ধাত দেখটা ধা ধাত দেখটা ধাত ধাধি ধাত দেখটা ধেনে ধাত দেখটা দাগ দাগ দেখটা দাগ দেখটা দাগ দেখটা ধেনে ধাত দেখটা ধাত ধাত দেখটা ধা ধাত দেখটা ধাত ধাত দেখটা ধা ধাত দেখটা ধাত নন্দে दादिंद्र के धिन्य धिन्य दादिंद्र के धिन्य तत्ता तत्ता तेरे तेरे खेड़ा तक तेरे के दाग के दाग दादिंद्र के धिन्य धिन्य दादिंद्र के धिन्य धिन्य दादिंद्र के धिन्य दादिंद्र के धिन्य तत्ता तत्ता तेरे तेरे खेड़ा तक तेरे के दाग 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 নন্দে ভানে সেই দশা কলি জানে ঠাকুর নয় নন্দে ভানে সেই দশা কলি জানে ঠাকুর নয় নন্দে ভানে সেই দশা কলি জানে ঠাকুর নয়ানন্দে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হা নিতাই গৌর হরি বল হরি হরি বল জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, লীলা কথার মধ্যে প্রবেশ করব। তবে লীলা কথায় যাওয়ার আগে তা বলো তো মা, তোমরা কি সবাই নবদ্বীপে গিয়েছো? আমার বাবারা গিয়েছেন? গিয়েছেন তো? দেখি কারা কারা গিয়েছো একটু হাত তোলো তো। সবাই নবদ্বীপে গিয়েছো? সত্যি সত্যি গিয়েছো তো? সে তো হলো, কিন্তু ওই নবদ্বীপে গিয়েছো যেখানে ভগবান এসেছে? নাকি সবাই ভেবেছো এখানেই নবদ্বীপ? হ্যাঁ, সে তো ঠিকই, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন ধাম। আমি সেখানের কথা বলছি, নদিয়ায় নবদ্বীপ। তা নবদ্বীপে যখন গিয়েছেন, নবদ্বীপে কি বলতে হয় গো? কি বলতে হয় নবদ্বীপে? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, তাই তো? তা দুটো বাহু তুলে সবাই মিলে নিতাই গৌরের নামে জয়ধ্বনি করবেন তো? দেখি আমার মায়েরা কি বলছে। ও মা, গরম লাগছে? খিদে পেয়েছে? কষ্ট হচ্ছে না তো? বাহ, তাহলে দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে একটু নাম গাইবেন। গাইবেন তো? তা হাতে করতালি দিয়ে নাম গাইবেন কেন বলো? গরমের মধ্যে ছুটে এসেছি, একেতে গরম মা, বড় গরম, খুব কষ্ট, আবার হাতে করতালি দিতে বলছো। করতালি দিলে কি হয় গো মা? কি হয়? নার্ভ সচল থাকে। নার্ভ সচল থাকলে তো সব কিছু শক্তি পাবে, অচল হবে না। কেননা দেখুন মা, এখনকার দিনে দেখবেন আমাদের মায়েদের, বাবাদের, যারই বলুন না কেন, একটু রোগ বেশি, তাই না? কেন রোগ হয় গো? বলেন না, যার যত ভোগ তার তত রোগ। যত ভোগ তত রোগ, যত আরাম তত বেড়া। আগেকার দিনে আমার মায়েরা, বাবারা যারা যারা থাকতো, এত রোগ ছিল। এখন ডাক্তাররা দেখবেন এমন এমন রোগের কথা বলে, নামই শুনতে পান না। হ্যাঁ, নামই শোনেননি। আগেকার দিনে এমন ছিল না, কেননা পরিশ্রম হতো, প্রত্যেকটা মানুষই এত পরিশ্রম করতে পারতো, কষ্ট করতে পারতো। কিন্তু এখনকার দিনে আপনারা ভেবে দেখুন, শিলনোড়ায় এখন কেউ মশলা বাটে? বাটে?
আচ্ছা উনুনে আর রান্না করে? করে, কেননা এই যে যে বাড়িতে আমরা আছি, যে বাড়ির দাদা ভাইরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, একেবারে সুন্দরভাবে আপ্যায়ন করে নিয়ে এসেছেন, যার জন্য এত সুন্দর নবদ্বীপ ধাম গড়ে উঠেছে। তা ওখানেই দেখলাম একজনকে রান্না করছে রন্ধনশালায় ওই কাঠ দিয়ে। তিনি কষ্ট করছেন, কিন্তু এখনকার দিনে আমাদের ওখানে কাঠ কুঠো উঠেই গিয়েছে। সবাই গ্যাসে রান্না করে, সবাই মিক্সি ঘোরায়, তাই তো? মশলা শিলনোড়াতে বাটে না, কেন? কষ্ট হবে। তো যত আরাম করতে যায় তত ব্যারাম হয়, তাই না? এর জন্য বলছে একটু কষ্ট করো, হাতে করতালি দাও। হাতে করতালি দিলে কি হবে দেখবেন, একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে যদি হাতে করতালি দেওয়া হয় তখন কি হয়? গাছের পাখিগুলো উড়ে চলে যায়। তাহলে আমরা যদি করতালি দিই, তাহলে আমরা করতালি দিয়ে কি ফল পাবো? কেননা আমরা করতালি দেব কারণ এটা হচ্ছে আমাদের একটা দেহ বৃক্ষ। গাছে যেমন পাখি বসে থাকে, আমাদের এই দেহ বৃক্ষে 6টি পাপরূপ পাখি বসে আছে। এমনি এমনি পাখি না, পাপরূপ পাখি কি আছে না? কি কি পাখি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। কাম, এই পাখিগুলোকে যতক্ষণ আমরা না তাড়াতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসল পথ খুঁজে পাবো না। কেননা আমাদের দেখবেন যা যা আসে, কামনা বলুন, বাসনা বলুন, লোভ বলুন, লালসা বলুন, ক্রোধ বলুন, যত কিছুর সৃষ্টি হয়, এই মনে হয় না কেউ যদি আমাকে একটা কথা বলে, দেখবেন পরক্ষণে আমরা দুটো কথা বলি। কেন? আমাদের রাগ হয়ে যায়। রাগটা হয় কেন? এই যে ক্রোধ রূপ পাখিটা, সে আমাদেরকে বলে তুমি রাগ করো। কেউ যদি আমাকে একটা মারে, আমার মনে হয় আমি দুটো মারো। কেন? এই যে ক্রোধ বসে আছে, লোভ, লালসা, বাসনা সব আছে। তাহলে যেদিন আমরা হাতে করতালি দিয়ে নাম গাইতে গাইতে এই পাখিগুলোকে তাড়াতে পারবো, সেদিন আমরা আসল ঘরের সন্ধান পাবই পাব। এর জন্য দুটো বাহু তুলে সবাই একত্রিত হয়ে গাইব, হরি নামে গৌরার বাহু তুলে নাচে দুটি ভাই। কি হাত উঠবে না? হরি নাম বিলা কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই, সবাই হরি নাম বিলাই নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি নামে গৌরারি নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি নাম বিলাই নিবিয়াই, তোরা কে নিবিয়াই। হরি হরি বল।
আরে হরি না বিলাই নাম দিলে বদলে আনায় আসে ভব সিন্ধু পারাওয়া যায় দেখো ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম বিলায় নামে নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় এই কুলির জীবন ধারিতে এলেন ধরা ওই করতালি কোথায়? ও বাবা, মুড়ি ভাজার মতো ভাজলে হবে না, তালে তালে দিতে হবে। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, সবাই হরি নাম বিলাই কে নিবি আয় তোরা কে নিবি আয় বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নামে জপিলে ধন্য হবে সাধীর মানব জন বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অতীতান নাম জপিলে ধন্য হবে সাধের মানব জানো ওগো হরে রাম বলি নাম ছাড়া গতি না হরি নাম বিলায় কে নিবি আয়, কে নিবি আয়, হরি নাম বিলায় তোরা কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নামে গৌরারি নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি বল, হরি হরি নামে গৌরার নিতাই বাউ তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয় তোরা কে নিবি আয় নিবি আয়, তোরা কে নিবি আয়। মহাপ্রভু ডাকছে, তাই তো আমাদেরকে ডাকছে প্রাণ ভরে, তাই আমরা সকলে একত্রিত হয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, সবাই বলো হরে। খুব সুন্দর হচ্ছে মা, কিন্তু মায়েরা এই যে আমার পেছনের মায়েরা, এই যে ও মা, এই যে আমার দিকে বলছি একটু করতালি দিয়ে যদি নাম গাও আর একটু জোরে গাইতে হবে। কতটা জোরে জানো? কতটা জোরে? ওই ঝগড়ার সময় একজন কথা বললে যেমন 10টা মানুষ জানতে পারে, তেমন ভাবে ওই সাউন্ড নিয়ে গাইতে হবে। কেমন? আমার গাইতে পারবে তো? হ্যাঁ, ঝগড়ার সময় গলা বসিয়ে কি লাভ হয়? ওর থেকে হরিবাসনে এসে গলা বসিয়ে অনেক লাভ আছে, তাই না? একটু জোরে জোরে গাইবে তো?
একবার আমি গাইবো, একবার আমার মায়েরা গাইবে, কেমন? বাবারাও গাইবে, সবাই একত্রিত হয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। বেশ বেশ। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আহা বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে বলবো আমার গৌর সুন্দর কে, আমার নিতাই চাঁদ কে, নবদ্বীপ ধাম কে, মহতি হরিবাসর কে, সকল ভক্তগণ কে, যাদের হাত ওঠে না তাদের কে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। শুধু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবোধ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাস সোয়াদিকে পশ্চিমপল্লী গ্রাম নিবাসী মাননীয় পদ্মলোচন মণ্ডল মহাশয়ের বাসভবনে আজকে এই মহতী হরিবার শরীফ সুধাকণ্ঠী কীর্তনিয়া সম্মানিয়া মৌমিতা বিশ্বাস মহাশয়ার কীর্তন গানে মুগ্ধ হয়ে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 900 টাকা এবং একখানি মালা প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রমানন্দে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সেই নবদ্বীপ ধামে সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবের চেতন ফেরাবে বলে তো চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন কলিযুগের শ্রেষ্ঠ সম্পদ সুধামাখা হরিনাম নিয়ে। কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়ে দিয়েছিলেন। যারা হরি বলেছে তাদেরকেও নাম দিয়েছে, আর যারা নাম করেনি তাদেরকেও নাম বিলিয়ে দিয়েছে, তাই তো না? কিন্তু তথাপি সেই সময়ে অনেক বিধর্মীগণ, ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুর এই হরিনামে অনেক বাধার চেষ্টা করেছিলেন। তথাপি মহাপ্রভু সব কিছুকে উপেক্ষা করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে যখন মহাপ্রভু যাচ্ছে, এদিকে নিত্যানন্দ প্রভু মধ্যপথ থেকে মহাপ্রভুকে ধরে এনে অদ্বৈতাচার্যের গৃহে মায়ের সঙ্গে মিলন করিয়ে দিলেন। অদ্বৈতাচার্যের গৃহ কোথায় বাবা? নদিয়ায় শান্তিপুরে, তাই তো? অদ্বৈতাচার্যের গৃহে সচী মায়ের সঙ্গে মিলন করিয়ে দিয়েছেন নিত্যানন্দ প্রভু গৌর হরির সঙ্গে সচী মা। এবার মহাপ্রভু বসে বসে দেখছে
যে মায়ের কাছে যে এনেছে, মা আমার অঝরে নয়নে জলে বদন ভাসিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছে, মা তুমি কেঁদো না গো, তুমি যদি অমন করে কাঁদো তাহলে আমি তোমাকে বলছি, তোমার যদি ভালো না লাগে আমি যাব না। তুমি যদি আমাকে নবদ্বীপে ফিরে যেতে বলো, আমি নবদ্বীপেই ফিরে যাব তোমার সঙ্গে, কিন্তু তুমি অমনভাবে কেঁদো না। তাহলে ভেবে দেখবেন মা, মহাপ্রভু যত যত লীলা করেছে সব কিন্তু জীব শিক্ষা। আজকে তিনি ভগবান হয়ে মায়ের চোখের জল সহ্য করতে পারছেন না, মায়ের চোখে জল দেখবে না বলে মহাপ্রভুর বৃন্দাবনে যাওয়ার স্বাদ থেকেও তিনি কিন্তু বৃন্দাবনে গেলেন না, তিনি বৃন্দাবনে গেলেন না। তাই মহাপ্রভু বলছে, তুমি যদি না চাও আমি যাব না, আমি নবদ্বীপে ফিরে যাব। সচিমা বলছে, শোন বাবা, সন্ন্যাস ধর্ম তুমি যখন গ্রহণ করেছো, এখন যদি আমি জোর করে তোমাকে নবদ্বীপে নিয়ে যাই তাহলে আমার মিশ্র কুলবংশ কল্যাণ হবে। কেননা যে ছেলে একবার সন্ন্যাস হয়ে যায় বাবা, তাকে জোর করে ঘরে বেঁধে রাখা যায় না, আটকানো যায় না। যে একবার সাধন ভজনে যার মন একবার চলে যায়, হরি নামে যার মন চলে যায়, তাকে কি আটকানো যায়? আর আটকালেও তো তার অমঙ্গল হবে। তাই শোন বাবা, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি দেব না। যদি যেতেই হয় তুমি চলে যাও পুরী ধামে, নীলাচলের মাটিতে। কেন? কেননা এই নবদ্বীপ থেকে অনেক ভক্ত যায় পুরী ধামে। কেন যেতে বললাম না, ভক্তরা যখন যাবে আমি ভক্তদের কাছে আমি তো সংবাদ পাবো যে তুমি কেমন আছো। তুই যদি ভালো থাকিস, সন্তান ভালো আছে জেনে সন্তানের সুখেই হলো মায়ের সুখ। আমার নিমাই ভালো আছে এটা জানলেই আমি সুখী হব বাবা। তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মহাপ্রভু চললেন পুরী ধামে। শুধু মহাপ্রভু নয়, মহাপ্রভুকে যারা ভালোবাসত সমস্ত ভক্ত সব সংসার ধর্ম পরিত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে চলে গেলেন। এখন হচ্ছে প্রভাতকাল। প্রভাতকালে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নীলাচলের মাটিতে এসে মহাপ্রভু ভক্তদেরকে বললেন, ভক্তগণ তোমরা সবাই জগন্নাথকে দেখেছ? ভক্তগণ বলছে, প্রভু দেখেছি তো। তাহলে এই প্রভাতকালে শাস্ত্র বলে যে জীব প্রভাতকাল থেকে হরি কথার মধ্য নিমগ্ন থাকতে পারে, সারাদিন তার ভালো যায়, জনম ধন্য হয়। তাই আজ আমরা যখন পুরী ধামে এসেছি, নীলাচলে এসেছি, সকলে আমার সঙ্গে দুটো বাহু তুলে সবাই বলো তো, ভক্ত প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার, নাম বিনা ফলি জীবে গতি নাহি আর। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ওই নামের সহিত আছে আপনা সে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি
বলে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ। ভক্তগণ সঙ্গে লই মহাপ্রভু আমার নাম গাইছে, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো সব জানেন বাবা। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন আমার এক ভক্ত আমার কাছে এসেছে, কিন্তু সে আমার কাছে আসতে পারছে না, ওই অদূরে দাঁড়িয়ে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। কেননা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি তো সকলেই জানেন বাবা। তাই সকলের মধ্য থেকে সেই ভক্তের কাছে মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভু গিয়ে বলছে, ভক্ত, ও ভক্ত এদিকে এসো ভক্ত। ভক্ত গিয়ে বলছে, প্রভু আচ্ছা ভক্ত, তোমাকে কখন থেকে দেখছি, তুমি সেই কখন থেকে আমাপানে নয়নে দিয়ে অঝরে নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছো। কে তুমি ভক্ত, কি তোমার নাম? প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। ও তুমি কোথা থেকে এসেছো ভক্ত? আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। তুমি কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। সে কি? এই শুনেছো ভক্ত, এই ভক্ত কি বলছে দেখো। আচ্ছা পুরী ধামে সবাই কার কাছে যায় গো? জগন্নাথ দেবের কাছে। সবাই তো জগন্নাথ দেবের কাছে যায়। আর এ দেখো কি বলছে, এই ভক্ত বলছে এ নাকি আমার কাছে এসেছে। তা বেশ, আচ্ছা কারণটা জানতে পারি? যে তুমি জগন্নাথের কাছে আসনি, কিন্তু তুমি এসেছো আমার কাছে। কিন্তু আমার কাছে আসার তোমার কারণটা কি বলো, আমাকে বলো। প্রভু আমি সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি নিজেকে সমর্পণ করতে এবং তোমার সঙ্গী হতে। আমি তোমার সঙ্গ করতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই। মহাপ্রভু বললেন, না 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 ভক্ত, ভগবানের একটা নীতি আছে। ভগবান বলছে না তুমি আমার সঙ্গ করতে যেও না, কেননা যে করেই আমার আস আমি করি তার সব নাশ। তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। এই জগতে যারা ভগবানকে স্মরণ করবে, যারা ভগবানকে একটু বেশি ভালোবাসবে, তা ভগবানের কাজই হচ্ছে তাকে প্রতিটা পদে পদে পরীক্ষা করা, পরীক্ষা করে দেখে নেওয়া যে সুখ শান্তি পেয়ে তো সবাই আমাকে ভালোবাসে। এই জগতে যতক্ষণ সব থাকে ততক্ষণ সবাই আমাকে ভালোবাসতে পারে, কিন্তু তার যদি একটু একটু করে সব কিছু শেষ হয়ে যায়, সে নিঃস্ব হয়ে যায়, তারপরে ওই একইভাবে সে কি আমায় ভালোবাসতে পারে? তাহলে যে জন পারে, তাহলে তখন আমি হই তার দাসানুদাস। যে ভালোবাসবে তাকে তো পরীক্ষা দিতেই হবে মা, তাই না? আচ্ছা বলো মা, এই জগতে সবাইকে পরীক্ষা দিতে হয়? দিতে হয় না, সবাইকে পরীক্ষা দিতে হয় না। যেমন দেখো বাবা, রামকৃষ্ণ পরমহংসদেবের, রামকৃষ্ণকে চেনো? রামকৃষ্ণ পরমহংসদেব খ্যাপা ঠাকুর, যিনি মায়ের পরম ভক্ত। রামকৃষ্ণ পরমহংসদেবের একমাত্র শিষ্য বিবেকানন্দ, সেই শিষ্য কি বলেছিল জানো ঠাকুর? এই জগতে যারা সৎ পথে থাকে, যারা সৎ কর্ম করে, সৎ পথে চলে, সৎকর্ম করে, তাদের জীবনে এত বাধা আসে কেন, এত কষ্ট আসে কেন? খ্যাপা ঠাকুর বলেছিল জানিস বিবেক, এই জগতে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদের দেখবি পরীক্ষা হয়, পরীক্ষা হয় না? যে সমস্ত মায়েদের ছেলেরা মেয়েরা স্কুলে যায় পরীক্ষা হয় তো মা? দেখবে ধাপে ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধাপে ধাপে সে এগিয়ে যায়। এবার যদি ফেল করে সে নিচের ক্লাসে নেমে যায়, তাই না? ওরে তাহলে এই জগতে যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, ভক্তির স্কুলে যাদের আসা যাওয়া তাদেরই তো পরীক্ষা হবে রে বাবা। যারা ভক্তির স্কুলে যায় না তাদের কি কখনো পরীক্ষা হতে পারে রে বাবা? তাই যারা ভক্ত,
যারা ভক্তির স্কুলে যারা আসা যাওয়া করবে তাদেরই পরীক্ষা হবে। তাই তো বলছে, শোনো, তুমি আমার সঙ্গী হতে যেও না, আমার সঙ্গী হলে তোমাকে কষ্ট পেতে হবে। না প্রভু, যত কষ্টই হোক না কেন, তুমি শুধু আমাকে বলো, তুমি আমাকে তোমার সঙ্গী করলে বলো না প্রভু, আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, দয়া করো প্রভু, আমাকে সঙ্গী করো। আচ্ছা বেশ বেশ বেশ, আজ থেকে তুমি হলে আমার সঙ্গী। এবার যেই সঙ্গী করে নিলেন, এবার পরীক্ষা শুরু হয়ে গেল, তাই তো? বলছে, এই যে গোবিন্দ, আচ্ছা শোনো, বলছি যে পুরী ধামে এলে তুমি কি জগন্নাথকে দেখেছো? গোবিন্দ বলছে, ও প্রভু, জগন্নাথ? তুমি কোন জগন্নাথের কথা বলছো গো? ও ওই যে বিগ্রহ জগন্নাথ, তার কথা বলছো? না না না, আরে বাবা, সে তো অচল জগন্নাথ, সে তো চলতে পারে না, সে তো বলতে পারে না। আচ্ছা ও গোবিন্দ, তো অচল জগন্নাথটা তো তুমি কি জগন্নাথ দেখেছো? বলছে, প্রভু আমি যে সচল জগন্নাথ দেখেছি। সচল জগন্নাথ? তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? হরি বল, আপনারা দেখেছেন নাকি বাবা? বলে, সেই ভাগ্য আমাদের তো হয়নি মা। হ্যাঁ, জানি না প্রভু কবে কৃপা করবেন, হয়তো সেই ভাগ্য হলেও আমরা তাকে চিনতে পারছি না, সে এসে দাঁড়াচ্ছে আমরা চিনতে পারছি না। হরি বল হরি বল। তুমি সচল জগন্নাথ কোথায় দেখলে? বলছে, প্রভু তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? না না, আমি বুঝতে পারছি না। প্রভুর দিকে আঙুলটা বাড়িয়ে দিয়েছি, দেখুন বিদ্যাপতির লেখা কত সুন্দর পদ। আঙুলটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো প্রভু, তুহু জগন্নাথ জগতে কহয়সী, বহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, বহু জগন্নাথ জগত কহয়সী, যোগ বহি নাহি মোহে ছাড়, হে মাধব জগ বহি নাহি কোমর ছাড়, মাধব। ও প্রভু, আমি যাকে আমার জগন্নাথ ভেবেছি তাকে কিন্তু বেশি কিছু দিতে হয় না। কি দিতে হয়? দেই তুলসী তিল, আমার বলতে যা কিছু আছে সবই কিছু সমর্পণ করলাম। আর দেই তুলসী তুল এ দেহ সমর্পিন, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি না ছোড় মাধব, আর দয়া যেন না ছোড়ো বিময়, মাধব। ওই চরণে সবে সপে, তোমার ওই চরণে সব সপেছি, তোমার ওই চরণে আমি সবে সপে, তোমার ওই চরণে সব সপেছি, বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবে সপেছি। আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি, আমা বলতে রাখি নাই গো,
বহুত মিনতি করি তোয়ে মাধব। তাহলে দেখুন মা, কবি বিদ্যাপতির লেখা বহুত মিনতি করি তুই তহু জগন্নাথ জগতে কহয়সী জগ বহি নাহি মুইছা। আমাদের এই যুগে এইগুলো ছাড়া কি আমাদের অমূল্য সম্পদ কিছু থাকতে পারে বাবা? তাহলে কতভাবে ভগবানকে লাভ করা যায় বাবা জানেন না? ভক্তি দিয়ে অবশ্যই হরিকথা কৃষ্ণ কথা শুনে যেমন ভগবানের কৃপা লাভ হবে, আবার এইভাবে রাধা গোবিন্দের যারা পদ পদাবলী রচনা করতেন বাবা, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, যাদের পদ পদাবলীগুলো শ্রবণ করাও কিন্তু পুণ্যের কথা। তুমি বুঝতে পারো বা না পারো, এই জগতে সবই কিছু বুঝে তো কাজ হয় না বাবা। বলে না বেশি বুঝলে বেশি জ্বালা। আজকালকার যুগে আমরা বেশি বুঝতে যাই বলেই আমাদের এত জ্বালা। কিন্তু এই যে বিদ্যাপতির মতো এত বড় মাপের একজন কবি, হ্যাঁ, পদ পদাবলী রচনা করেছেন, এই বিদ্যাপতি এমন বড় মাপের কবি ছিলেন বাবা, যিনি রাধা গোবিন্দের পদ পদাবলী রচনা করেছিলেন। সে রাধা গোবিন্দের এই পদ পদাবলী রচনা করেছিলেন এবং রাধা গোবিন্দের এই পদ পদাবলী শুনিয়েছিলেন এমন একজনকে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। যে রাধাকৃষ্ণের পদ পদাবলী শোনার জন্য একজন ছুটে এসেছিলেন। ছোট্ট করে একটু বলি বাবা, একজন এলেন বিদ্যাপতির কাছে, ভালো করে শেষের দিকে বুঝতে পারবেন যে তিনি কে। ভালো করে মন দিয়ে শুনবেন, কত সুন্দর একটা কথা। যে কবি বিদ্যাপতির কাছে একজন ছুটে এলেন, উগনা নামের একজন লোক ছুটে এসে বললেন, দরজা ধাক্কাচ্ছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, একবার দরজাটা খুলুন, একবার দরজাটা খুলুন। বিদ্যাপতি দরজা খুলে বলছে, কে হে বাবা তুমি? এই যে মা, এই যে আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকাতে হবে, ভালো করে শোনো। যার কথা বলবো তোমরা কিন্তু তাকেও পুজো করো, ভালো করে আমার দিকে তাকাও। এত সুন্দর একটা কথা, কেউ কেউ শুনেছ হয়তো, অনেকেই শোনোনি, ভালো করে শোনো। তার আগে বলে দিই, এদিকে যেমন অমৃত প্রসাদ সেবা হচ্ছে, বলতে বললেন বাবা অমৃত প্রসাদ সেবার ব্যবস্থা হয়েছে, ওদিকে তারা আপনাদের দেহ সেবারও ব্যবস্থা করেছে। আপনারা বড়ই ভাগ্যবান, দেহ সেবা প্রাণ পাখির সেবা একই জায়গায়। এমন দিন আর হয় বা না হয়, প্রাণ ভরে আশীর্বাদ করুন যিনি আমাদের বাড়ির দাদা ভাই, ওনার পরিবারে যত যত সদস্য আছে, যিনি রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ভক্তের উপরে কিছু হয় না, এটা আমার বিশ্বাস। আপনারা প্রাণ ভরে রাধারানীর কাছে আশীর্বাদ চাইবেন, তার জন্য বলবেন তারা যতদিন থাকবে, যতবার ধরাধামে আসবে, এমনভাবে কৃষ্ণ পদে মতি ভক্তি থাকে, রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারে, আপনাদের মতো ভক্ত চরণ যেন সেবা করতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। তাই সেবা করবেন, আশীর্বাদ করবেন তাদেরকে, রাধে রাধে। যোগনা নামের সেজন্য সে বলছে, বাবা ঠাকুর একবার কথাটা শুনুন। কে হে বাবা তুমি? আমি হলাম উগনা। উগনা চিনতে পারলাম না তো ঠিক। বাবা ঠাকুর, আমি আপনার কাছে এসেছি কারণ আপনি আমায় একটু আশ্রয় দেবেন। আশ্রয় কেন? আমি আপনার কাছে, আপনার বাড়িতে চাকর হয়ে থাকতে চাই। চাকর হয়ে থাকতে চাই। চাকর? কিন্তু কেন? বাবা ঠাকুর, আপনাকে তার জন্য কোনো পয়সা দিতে হবে না, কড়ি লাগবে না। শুধু আপনি যে রাধা কৃষ্ণ বিষয়ক পদ পদাবলী লেখেন, সেই পদ পদাবলী আমায় শ্রবণ করাতে হবে। কেননা আমি এমন অনেক দিন থেকে সন্ধান করছি এমন একজন কবির, তা আপনার কথা শুনতে পেলাম একজন নাকি মৃত রাজা, মানে মৃত্যুর একেবারে কাছাকাছি, সে মৃত্যুর কাছে গিয়েও মৃত্যু যেন তাকে
গ্রাস করতে পারলো না। আপনার মুখে রাধাকৃষ্ণ বিষয়ক পদ পদাবলী শ্রবণ করে সেই প্রাণ ফিরে পেয়েছিল। তাই আমি আপনার কাছে একটু পদ পদাবলী আস্বাদন করতে চাই। বলুন না বাবা ঠাকুর, আমায় আশ্রয় দেবেন তো? আমি সব কাজ করে দেব। বিদ্যাপতি বলছে আচ্ছা বেশ বেশ তাই হবে। তাহলে চলুক না, তোমাকে একটু আমার বাজারটা দেখিয়ে নিয়ে আসি। কেননা কাল থেকে বাজারে যাবে, এখন যদি চিনিয়ে দিয়ে আসি কাল থেকে আমাকে আর আসতে হবে না। এই বলে বিদ্যাপতিকে নিয়ে, বিদ্যাপতি আমার উগনাকে নিয়ে যাচ্ছে সেই বাজার দেখাতে। ভরা দুপুরবেলা তো বাবা, এখন যা পরিমাণে গরম, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে দেখবেন অনেকেই ক্লান্ত হয়ে যায়। আর এখনকার দিনে একেবারে যেমন রাস্তার পাশে সব কিছু এক পা হাঁটলেই সব পাওয়া যায়, তখনকার দিনে এমন ছিল না। অনেকটা যেতে যেতে একটা বট বৃক্ষ দেখতে পেয়ে বিদ্যাপতি বলছে উগনা রে একটু দাঁড়াও, একটু দাঁড়া বাবা। ও অনেক গাঠ ফাটা একেবারে রোদ্দুর, আমি এখানে একটু বট গাছের তলায় একটু বিশ্রাম করব। তা বাবা আমার এখন একটা পদ মনে পড়ছে, আমি কি তোকে একটু একটু গাইবো না, একটু গেয়ে শোনাবো? আচ্ছা হ্যাঁ বাবা ঠাকুর আপনি গান, আমি শ্রবণ করব বলেই তো আমি এত দূর থেকে ছুটে এসেছি। বিদ্যাপতি যখন গাইতে লাগলেন বাবা, সেই উগনা বিদ্যাপতি গাইছে আর উগনা ধ্যানে ডুবে গিয়েছে। বিদ্যাপতি গাইছে আর উগনা ধ্যানে ডুবে গিয়েছে। গাইতে গাইতে বিদ্যাপতির যখন নজর পড়ে গেল, এই উগনা, আরে এই উগনা, আমি তোর জন্য গানটা গাইছি আর তুই কোথায় চলে গেলি বলতো? বলছে বাবা ঠাকুর আমি জানি না, এত সুন্দর গান শুনতে শুনতে কোথায় যে চলে গিয়েছিলাম। কিছু প্রয়োজন? ওরে আমার যে বড় জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দিবি উগনা? বাবা ঠাকুর আপনি জল খাবেন? আপনি জল খাবেন? দাঁড়ান, এখানে দাঁড়ান। এই বলে বাবা ওই বটবৃক্ষের পেছন থেকে উগনা কি করলেন, ওই পেছনে গিয়ে দু হাত ভরে আজকে বিদ্যাপতির কাছে গিয়ে বলছে বাবা ঠাকুর এই নেন, এই যে আমি আপনার জন্য জল নিয়ে এসেছি, আপনি পান করুন। বিদ্যাপতি বলছে পান করুন মানে? এখানে কোনো পুষ্করিণী দেখতে পাচ্ছি না, সরোবর দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আর তুই কিনা কোথা না কোথা থেকে তুই জলটা আমায় এনে দিলি, কোথা থেকে জল এনেছিস? বলছে বাবা ঠাকুর এত কিছু জেনে কি হবে বলুন, আপনি পিপাসিত জল চেয়েছেন, আমি আপনাকে জলের জোগাড় করে দিয়েছি, আপনি পান করুন। কখনো না, আমি হলাম মৈথিলি ব্রাহ্মণ, তোর জাত কি আমি তো জানি না, আজকে তোকে চিনি না, জানি না তোর জাত কি সেটাও জানি না। আজকে আমি যার তার হাতে জল পান করি, এখন ব্রাহ্মণ সমাজ যদি আমায় কেউ কিছু বলে আমি প্রশ্নের কি উত্তর দেব? তুই কি দাঁড়াবি তাদের কাছে? তাই আমি জল পান করবো না যতক্ষণ না বলবি তুই কোথা থেকে জল এনেছিস। না বাবা ঠাকুর আপনি পান করুন, তুই আগে বল জল কোথা থেকে এনেছিস। বারে বারে যখন বলছে তখন না বলে ওহে বাবা ঠাকুর আমি যেখানে সেখান থেকে জল আনিনি, আপনি আমায় এমন অমৃত সুধা পান করালেন, আমি কি যেখান থেকে জল আনিতে পারি? এ তো যেখানে সেখানের জল নয়, এই যে পবিত্র গঙ্গা জল, ওগো আমি মাথা হতে এনেছি হে জল মাথা এনেছি গো, আমি মাথা হতে এনেছি হে, মাথা হতে জল এনেছি গো, ওগো এই যে পবিত্র গঙ্গা জল আমি মাথা হতে এনেছি হে। এ পবিত্র গঙ্গা জল মাথা হতে এনেছি যে, ওগো এই যে পবিত্র গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, এ যে হলো গঙ্গা জল মাথা হতে জল
যেই বললেন মাথা হতে জল এনেছি, চমকে উঠলেন বিদ্যাপতি। চমকে উঠে বলে, কে? মাথা হতে জল? মাথা হতে জল কোথায় পেলে? কে তুই? কে তুই? আমাকে বল, কে তুই? বিদ্যাপতির কথা শ্রবণ করে দেবাদিদেবে মহাদেব তার নিজ রূপ ধারণ করে দাঁড়ালেন। আর বিদ্যাপতি চরণ তলে পড়ে গাইতে লাগলেন, প্রভু মেষ মহেশ মহেশ গণম গুণহীন মহেশাগরাভরণম রণনের যেত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরম প্রভু মেষ মহেশ মহেশ গণম গুণহীন মহেশাগরাভরণম রণনের যেত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলানাথের স্তুতি করলে। তাহলে বুঝতে পারছেন বাবা, কত বড় মাপের কবি হলে, কতটা গভীরে গিয়ে পদ পদাবলী রচনা করলে তার মুখের সেই অমৃত আস্বাদন করার জন্য স্বর্গের দেব দেবতা পর্যন্ত নেমে আসে। সেই পদ পদাবলী আপনারা আস্বাদন করছেন, কত ভাগ্যবান আমরা। তাই আজকে গোবিন্দ ঘোষ প্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। তুমি জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব, তুমি আমার প্রভু। মহাপ্রভু হাসছে, তার মানে তুমি আমাকে জগন্নাথ মনে করেছো? আচ্ছা বেশ, তা না হয় হলো। ভক্ত আমাকে যা কিছু ভাবতেই পারে। মৃদু মৃদু হাসছে, পরীক্ষায় উত্তীর্ণ হলো। আচ্ছা গোবিন্দ, বলছি আমার মনে ইচ্ছা আমি কয়েকটা দিনের জন্য একটু তীর্থে যেতে চাই, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছে, প্রভু আমি যাব বলেই তো তোমার সঙ্গে এসেছি। আচ্ছা বেশ, তাহলে যাব তোমাকে নিয়ে। আমার মনে ইচ্ছা তোমাকে নিয়ে যাব, তাই এত ভক্তদের যাওয়ার তো কোনো দরকার নেই। তা চলো আমরা ভক্তদেরকে বলি, ভক্ত হ্যাঁ শোনো, বলছি আমি কয়েকটা দিন তো তীর্থে যেতে চাই, হ্যাঁ, তা বলছি আমি গোবিন্দকে নিয়ে যাই। তোমরা বরং এক কাজ করো, কয়েকটা দিন তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো। না 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 না, আমরা এখানে থাকবো না। আমরা যাবো। সে কি কথা? শোনো, অত গরমের মধ্যে গিয়ে লাভ নেই, বুঝতে না না, পেরেছো? আমরা যাবো, আমরা এত যাবো। দূর হেঁটে হেঁটে যাবে, কষ্ট হবে তো। না না, আমরা থাকবো না, আমরা যাবো। সংসার ছেড়ে এসেছো, একদম ছেড়ে চলে এসেছি, যেতেই হবে। একদম। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব বলো না, থাকো তোমরা। আমরা কোনো থাকবে কথা না? শুনবো না। না, আচ্ছা বেশ, জেদ ধরে বসে আছে যাবে, তো চলো আমরা যাবো। তা যাবো যখন নাম গাইবে, তাই তো বাবা? তীর্থে যাওয়ার সময় তুমি বৃন্দাবনে যখন যাবে নাম গাইতে হবে। যদি কেউ তীর্থে যাও, এখন যদি কেউ ঘুরতে যাও সেটার জন্য নয়। এখনকার দিনে হচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ। এখনকার দিনে পুরীধাম হচ্ছে আমাদের কাছে ভ্রমণ, ঘোরার জায়গা। পুরীধাম হচ্ছে তীর্থ নয়, ঘোরার জায়গা। বলে না ঘুরতে যাব পুরীতে, নবদ্বীপে যাচ্ছে ঘুরতে, বলে না তীর্থে যাব। বৃন্দাবনে ঘুরতে যাচ্ছে, ঘুরতে গেলে গাইতে হবে না, কিন্তু যারা তীর্থে যাবে তাদের বদন ধরে নাম গাইতে হবে। তাই সবাই আমার সঙ্গে একবার বলো তো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ। না না, এই নাম করবো না, না না, করবো না, করবো না, করবেন না কেউ। দাঁড়াও ভক্ত, দাঁড়াও তো, কি হয়েছে? আমরা কৃষ্ণ নাম কেউ করব না। না, সে কি?
তীর্থে যাচ্ছ, কৃষ্ণ নাম করবে না? না, কৃষ্ণ তো আমাদের ভগবান নয়, তা আমরা কৃষ্ণ নাম কেন করব? তুমি করো। বলছো প্রভু কৃষ্ণ কি আমাদের ভগবান? না, সে তো দাপরের ভগবান। দাপরের ভগবান হচ্ছে কৃষ্ণ। এই কলিযুগের ভগবান কে গো? গৌরহরি না? গৌরহরি ছাড়া আমাদের গতি আছে? গতি নাই। তাই আমরা কৃষ্ণ নাম নয়, তোমার কৃষ্ণ নাম গাইতে ইচ্ছে হচ্ছে তুমি গাও, হ্যাঁ, কিন্তু আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলো ভজ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জন গৌরাঙ্গ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত যে বলে একবার, আহা, সে যেন আমার হয়, আমি হই তার রে। বলো সে রে হয়। বাবা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 হরি।